Welcome students. In this video I am going to discuss a topic of class 7. This is lesson 11. The name of the topic is The X, written by R.K. Narayan. And this is part 1. অর্থাৎ প্রথম অংশ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে. Let's start. Before going to the text, we will know about the writer. আমরা একটু লেখকের সম্বন্ধে জেনে নেব. R.K. Narayan. Full name is Risipuram Krishnasamy Narayan, 1906 to 2001, was one of the foremost Indian writers in English. Foremost অর্থাৎ শ্রেষ্ঠ বা শীর্ষস্থানীয়. আর.কে নারায়ণ, যার পুরো নাম হচ্ছে ঋষিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ, যার জীবনকাল হলো 1906 থেকে 2001, তিনি ছিলেন শ্রেষ্ঠ বা শীর্ষস্থানীয় ভারতীয় ইংরেজি লেখকদের মধ্যে অন্যতম. ভারতীয় কিন্তু যারা ইংরেজিতে লিখত, এইরকম যে সমস্ত শ্রেষ্ঠ লেখকরা ছিল তাদের মধ্যে অন্যতম ছিল এই আর.কে নারায়ণ. হি রোট মেনি শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস. তিনি অনেক ছোট গল্প এবং উপন্যাস লিখেছিলেন. সাম অফ হিজ ওয়েল নোন বুকস আর, তার কিছু সুপরিচিত ও বিখ্যাত বই হল দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডার অ্যান্ড দ্য ইংলিশ টিচার. He was awarded Padma Bhushan in 1964. 1964 খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন. The present text is an edited version of his short story The X. The present text, বর্তমান যে পাঠ্যাংশটি আমরা পড়তে চলেছি সেটি তার এই দ্য এক্স নামেই লেখা একটি ছোট গল্প, তারই সম্পাদিত সংস্করণ. তাহলে আমরা রাইটারের সম্বন্ধে একটু জানলাম. নাও লেটস গো টু দ্য টেক্সট. ইউনিট 1. Velen was perfectly contented and happy. Contented means satisfied, অর্থাৎ সন্তুষ্ট. Velen was perfectly contented and happy. Velen ছিল সম্পূর্ণরূপে সন্তুষ্ট এবং সুখী. হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ. সে জীবনে এর থেকে বেশি কিছু চায়নি. অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, যতদূর সম্ভব সে বুঝতে পারত বা দেখেছিল, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ. এই বড় বাড়ি যে বাড়িতে সে থাকে সেখানকার লোকগুলো তার মতোই শান্তিতে জীবনযাপন করে বলে তার মনে হয়. One saw no reason why these good things should not go on and on forever. এই যে ভালো জিনিসগুলো কেন দিনের পর দিন যুগ যুগ ধরে না চলার কারণ কেউ জানতে পারে না বা কেউ জানে না. কেন যে এই ভালো জিনিসগুলো যুগের পর যুগ ধরে চলে না, এটার কারণ কিন্তু কেউ জানে না. But death peeped around the corner. Peeped means looked through a narrow aperture, অর্থাৎ উঁকি মারা. But death peeped around the corner. কিন্তু মৃত্যু কোণা থেকে উঁকি মারল. One midnight, একদিন মধ্যরাত্রে, he was awakened, অর্থাৎ ভেলানকে জাগিয়ে তোলা হলো, and told that the master was dead, এবং তাকে জানানো হলো যে তার প্রভু মারা গেছে. এবং তার প্রভু মারা যেতেই তার মাথায় প্রথম এলো, হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি? দ্য সন্স আর নো গুড, হি থট অ্যাট ওয়ান্স. তখনই তার মাথায় চিন্তা এলো, হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি? তাহলে বাগানটার ও আমার কি হবে এখন? দ্য সন্স আর নো গুড, কারণ ছেলেগুলি মোটেও তেমন ভালো নয়. And his fears proved to be not entirely groundless. Groundless means baseless, অর্থাৎ ভিত্তিহীন. এবং তার ভয় যে সম্পূর্ণ ভিত্তিহীন নয় তা প্রমাণিত হলো. The sons were no good, really. প্রকৃতপক্ষেই ছেলেগুলি ভালো ছিল না. They stayed for a year more. তারা আর একটা বছর ওখানে থাকলো. Quarreled among themselves,
নিজেদের মধ্যে ঝগড়া করলো অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস, এবং অন্য একটি বাড়িতে থাকতে চলে গেল। A year later, some other family came in as tenants অর্থাৎ ভাড়াটে। এক বছর পরে অন্য একটি পরিবার ভাড়াটে হিসেবে এলো ওই বাড়িতে। The moment they saw Velan, they said, যে মুহূর্তে তারা ভিলানকে দেখলো তারা বলল, ওল্ড গার্ডেনার, বৃদ্ধ মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, কোনো চালাকি করার চেষ্টা করো না। উই নো দ্য সর্ট ইউ আর, তোমরা কি ধরনের লোক তা আমরা ভালোভাবেই জানি। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইয়োরসেলফ। স্যাক, টু রিমুভ ফ্রম প্রেজেন্ট পজিশন অর অফিস, অর্থাৎ বরখাস্ত করা। উই উইল স্যাক ইউ, আমরা তোমাকে বরখাস্ত করব, ইফ ইউ ডোন্ট বিহেভ ইয়োরসেলফ, যদি তুমি ভালো ব্যবহার না করো তাহলে তোমাকে বরখাস্ত করব। ভিলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভিলানের কাছে জীবন দুঃসহ মনে হলো। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর গার্ডেন, এই লোকগুলোর বাগানের প্রতি কোনো দরদ বা মর্ম ছিল না। ফরচুন হাউএভার সুন ফেভার্ড হিম, যাই হোক খুব শীঘ্রই ভাগ্য তার সহায় হলো। দ্য টেনান্টস লেফট, ভাড়াটেরা চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর আ ফিউ ইয়ার্স, কয়েক বছর বাড়িটি তালাবন্ধ থাকলো। Occasionally one of the sons of the late owner came round and inspected the garden. কখনো কখনো মৃত বাড়িওয়ালার বা মালিকের এক পুত্র আসতো এবং বাগানের তত্ত্বাবধান করত। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড, ধীরে ধীরে বা ক্রমশ এটাও বন্ধ হয়ে গেল। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান, তারা বাড়ির চাবি ভেলানের কাছে রেখে গেল। Occasionally a prospective tenant came down, had the house opened and went away after remarking that it was in ruins. Occasionally a prospective tenant, prospective, that means optimist, অর্থাৎ আশাবাদী। tenant, a person who rents property from a landlord, অর্থাৎ ভাড়াটে। মাঝে একবার এক আশাবাদী ভাড়াটে এলো। হ্যাড দ্য হাউস ওপেন্ড, বাড়িটা খোলালো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল। আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, বাড়িটি নষ্ট হয়ে গিয়েছে এরকম মন্তব্য করে চলে গেল। আ ইয়ার লেটার, এক বছর পরে, অ্যানাদার টেনান্ট কেম, অন্য এক ভাড়াটে এলো। অ্যান্ড দেন অ্যানাদার, এবং তারপরে অন্য একজন। অ্যান্ড দেন আ থার্ড, এবং তারপরে তৃতীয় একজন। নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান আ ফিউ মান্থস, কয়েক মাসের বেশি কেউই থাকলো না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড। অ্যাকোয়ার্ড মিন্স গেইন্ড, অর্থাৎ পেল। দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, হন্টেড মিন্স বিলিভড টু বি ভিজিটেড বাই ঘোস্টস, অর্থাৎ ভুতুড়ে। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, এবং তারপরে বাড়িটি ভুতুড়ে বাড়ি বলে পরিচিত হলো। ইভেন দ্য ওনার্স ড্রপ দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, এমনকি বাড়ির মালিকেরা পর্যন্ত আসার এবং দেখার অভ্যাস বন্ধ করল। ভিলান ওয়াজ নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও, ভিলান এখন প্রায় বাড়ির মালিক হয়ে উঠল। দ্য কিজ ওয়ার উইথ হিম, চাবিগুলি তার কাছেই ছিল। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, সেও বুড়ো হতে লাগলো। হোয়েন দ্য মুড সিজড হিম, about once a year, he opened the house and had the floor swept and scrubbed. Cleaned by hard rubbing, অর্থাৎ জোরে ঘষে পরিষ্কার করা। When the mood ceased, যখন সে মনে করত,
অ্যাবাউট ওয়ান্স আ ইয়ার, বছরে অন্তত একবার, হি ওপেন্ড দ্য হাউস, সে বাড়িটা খুলতো, অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট, এবং মেঝেটাকে ঝাড় দিত, অ্যান্ড স্ক্রাবড, এবং ঘষে, জোরে ঘষে পরিষ্কার করত। বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস, কিন্তু ক্রমশ সে এই অভ্যাসটিও ত্যাগ করল। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, সে এত বুড়ো হয়ে গেছিল যে এই সব ব্যাপার তাকে আর বিব্রত করতো না। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইথাউট এনি চেঞ্জ, বছরের পর বছর বিনা পরিবর্তনে এইভাবে কেটে গেল। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, এটি ভুতুড়ে বাড়ি বলে পরিচিত হলো। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এবং লোকেরা এই বাড়িটিকে এড়িয়ে চলতে শুরু করলো বা এড়িয়ে চলতো। ভিলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট ইন দি স্টেট অফ অ্যাফেয়ার্স। গ্রাম্বল মিনস কমপ্লেন, অর্থাৎ অভিযোগ করা। ভিলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট ইন দি স্টেট অফ অ্যাফেয়ার্স, ভেলান এই অবস্থা সম্পর্কে অভিযোগ জানানোর কিছুই পেল না। ইট সুইটেড হিম এক্সিলেন্টলি, এটার সঙ্গে সে চমৎকারভাবে মানিয়ে গিয়েছিল। তাহলে এই হচ্ছে পার্ট 1। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো।